কোন কোন বান্দারা বলবে আল্লাহ জাহান্নামে দিয়ে দাও, হাসরের মাঠ আমাদের আর সহ্য হয় না। তখন সমস্ত উম্মত কেঁদে কেঁদে হায়রান হয়ে যাবে। নবীর দরবারে এসে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর বড় বড় ওলিরা এসে নবীর দরবারের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। আল্লাহ নবী বললেন তোমরা কাঁদো কেন? বলে হুজুর হাজার হাজার বছর পার হয় আল্লাহ বিচার শুরু করেন নাই, কঠিন মেশর আর বরদাস্ত হচ্ছে না, সারা হাসরবাসী পেরেশান হয়ে গেছে। আর ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক কাহার হয়ে গেছেন, আল্লাহ আজকে রাগান্বিত হয়ে গেছেন, আল্লাহকে আপনি ছাড়া কেউ নরম করতে পারবে না। উম্মতের কান্না দেখে, আবু বকর ওমরের চোখের পানি দেখে নবী দৌড়ায় যাবেন হাসরের ময়দানে। আল্লাহর আরশে মুআল্লার সামনে যে সিজদায় পড়ে একটা চিৎকার দিবেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ পাক লক্ষ লক্ষ বছর ধরে আল্লাহ হাসরের মাঠ চললো, কিন্তু আল্লাহ নরম হলেন না। যখন নবীজি সিজদার মধ্যে পড়ে যায় আল্লাহকে ডাক দেবে, ইয়া রব হাবলি উম্মতি। 2 মিনিটে বুঝে যান রসুল কি জিনিস। হাজার হাজার বছর মেহশর পার হলো, আদম কাঁদে, মুসা কাঁদে, ঈসা কাঁদে, ইব্রাহিম কাঁদে, ইসমাইল কাঁদে, ইসাক কাঁদে, ইয়াকুব কাঁদে, ইউসুফ কাঁদে, সুলাইমান কাঁদে, দাউদ কাঁদে, ইউসা কাঁদে, ইয়াহইয়া কাঁদে, জাকারিয়া কাঁদে আলাইহিমুস সালাম। নবী আলাইহিমুস সালামরা কাঁদতেছে, কারো চোখের পানি আল্লাহর কাছে দয়া লাগলো না। কিন্তু রসুল করিম সেজদা পড়ে যাওয়ার সাথে ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ সাথে সাথে দেরি করতে পারলেন না, ডাক দিয়ে বলবেন হাবিব মাথা উঠান, মেহশর আপনার কাদার জন্য তৈরি করি নাই। হে নবী, কোরআনে আমি ওয়াদা করেছিলাম আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ দিব, আরশে আল্লাহর ডান পাশে আপনার জন্য আসন পেতে দিব। ও নবী, সিজদার জন্য আপনাকে তৈরি করি নাই, উঠেন, আপনি কি চান? নবী মাথা উঠায় না, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ হয়ে গেছে। আল্লাহ ডাক দিব, হাবিব উঠান, উঠেন, যান, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। ইয়া রাসূলুল্লাহ ছোট্ট করে রসুলের শান বুঝাই দিয়ে এই কোরআন সাক্ষী দিচ্ছে, আমি দিই। আকাশ ভেঙ্গে পৃথিবীতে পড়বে, পৃথিবী পুড়ে সাফ হয়ে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে, কিন্তু লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর বাক্যের পরিবর্তন আর হবে না। এটাই সত্য। লক্ষ বছর ধরে নবীরা কাঁদে, আল্লাহর মায়া লাগলো না। কোটি কোটি ফেরেশতারা কাঁদে, আল্লাহর মায়া লাগলো না। আমরাও কাঁদবো, আল্লাহর মায়া লাগলো না। কিন্তু রসুল করিম যখন সেজদাত পড়ে যাবে আল্লাহর দয়া হয়ে যাবে। হাই 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 হাই, তাহলে চিন্তা করেন তো সেই রসুলকে আল্লাহ কি পরিমাণে ভালোবাসে, কি পরিমাণে সেই রসুলকে আল্লাহ প্রাধান্য দেয়, কি পরিমাণে সেই রসুলকে আল্লাহ মহাব্বত করে। শুধু এতটুকুনি বুঝেন, মেহশরের মাঠে হাজার হাজার বছর পার হলো, কারো কান্না আল্লাহর পছন্দ হলো না। যখনই রসুল সেজদায় পড়ে গেলেন তখনই আল্লাহ ডাক দেখে, হুজুর আর সেজদা থাকবেন না, উঠেন। এটা রসুলের ইজ্জত। এ নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি করে বলতেছি, কাবা ঘরের গিলাপ দিয়েও যদি তাকে কবর দেওয়া হয় আল্লাহ ক্ষমা করবে না, বুঝে কবরে যাবে। সব পাপের ক্ষমা হয় না। এতক্ষণ আপনাদেরকে ক্ষমার কথা বলেছি, চাইলে মাফ হবে, চাইলে মাফ হবে, কিন্তু নবীর দরবারে বেয়াদবি মাফ হবে না। আল্লাহ কোরআনে বলতেছেন, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, ও নবী আপনার সাথে বেয়াদবি আমি আল্লাহ মাফ করব না। আন তাহবাতা আমালুকুম, আপনি নবীর সাথে বেয়াদবি, তার জীবনের আমল কবুল হবে না। বাস শেষ। এখানে সতর্ক থাকুন। আপনি যেই পীরের মুরিদ হন, যেই দেশের মানুষ হন, যে দলের অনুসারী হন, দিন শেষে আমরা রসুলের উম্মত। নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, সে মক্কার ইমাম হলেও মানা যাবে না, মদিনার ইমাম হলেও মানা যাবে না। মক্কার ইমাম কিন্তু ইমাম দিয়ে মক্কার পরিচয় হয় না, মক্কা দিয়ে ইমামের পরিচয় হয়। মদিনার ইমাম দিয়ে মদিনার পরিচয় হয় না, মদিনা দিয়ে ইমামের পরিচয় হয়। আর মদিনার পরিচয় হয়েছে নবী দিয়ে।
নবী দিয়ে মদিনার পরিচয়, মদিনা দিয়ে নবীর পরিচয় না। মনে রাখবেন এটা। শরফুল মাকিন ও শরফুল মাকান, শরফুল মাকান ও শরফুল মাকিন। আরবিতে একটা প্রবাদ আছে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আরে আমার নবী বাইতুল মুকাররমের মসজিদের পাশে যদি রসুলের রওজা হতো, তাহলে মানুষ আর মদিনাতে যেত না, এখানে ঢাকাতে আসতো। কি কথা ঠিক কিনা? মানুষ বাইতুল মুকাররমে আসতো, যে রসুল এখানে ঘুমা, আমি ওখানেই যাব। উম্মত এখানে আসতো, মদিনাতে যেত না। নেকের জন্য মদিনাতে যায় না, মদিনাতে মানুষ যায় নবীর জন্য। নেক পাওয়ার জন্য তো কাবা যথেষ্ট, কারণ কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনাতে 1 রাকাত পড়লে 50,000-এর সওয়াব। তো 1 লক্ষ বাদ দিয়ে 50,000-এর জন্য আমি মদিনায় যাব, দুঃখটা কি আমার? কি কথা কন না, বুঝেন না? মক্কাতে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত, কয় লক্ষ? আমি 1 লক্ষ বাদ দিয়ে আমি মদিনাতে 50,000-এর জন্য যাব, আমার দুঃখটা কি? আমি যাচ্ছি নবীর জন্য। কি কথা বলেন, ঠিক কিনা? ঠিক বলেছেন, যাচ্ছি নবীর জন্য। সোয়াব তো হবেই, সাথে সোয়াব যার মাধ্যমে পাইছি, আমার তার জিয়ারত আমার হয়ে গেল। আমার দেশের অনেক ভাইরা বুঝে না, বলে কি জানেন, রসুলের রওজা জিয়ারতের নিয়ত করা বেদাত। হাই হাই, এটা মৌলবীও দেশে আছে। আল্লাহর রাস্তে মাফ করেন, কারো বিরুদ্ধে বলতেছি না। আমার রসুলের ইজ্জতের চাদর দলে সে বাপকেও আমি চিনি না, কথা এটাই। নবীর ইজ্জতের চাদর দলে বাপ চিনার টাইম নেই। এই কোরআন সাক্ষী দিচ্ছে সূরা মুনাফিকে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাপের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকের সর্দারের ছেলের নামও আব্দুল্লাহ ছিল। নিজের বাপের গলার উপর তলোয়ার ধরে বলেছিল, এই বাপ, তোর দেহ থেকে মাথা ফেলে দেব, বাপের পরিচয় হবে না। আমার রসুল তোকে মদিনায় থাকতে দিলে মদিনাতে থাকবি, না হলে আমি তোর সন্তান বলতেছি, তোর দেহ থেকে মাথা কেটে আলাদা করে কল্লা ফেলে দিল। সুবহানাল্লাহ বলা যাবে? এটি ছিল সাহাবায়ে কিরামের কলিজায় রসুল মোহাব্বত। দুনিয়ার থেকে আমাদেরকে আল্লাহ তার রসুলের পায়রবি করে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। ও নবীর সুন্নতের প্রতি তাবেদারি করবে। আপনাদেরকে ছোট্ট করে একটা অনুরোধ করবো, বাপ, দুনিয়াতে তো সবাই শান্তি খুঁজে, সবাই চান একটু শান্তি, একটু শান্তি, একটু শান্তি। শান্তি আসে নবীর সুন্নতের মধ্যে। অনেকে শান্তি খুঁজেন, টাকার ভিতরে শান্তি খুঁজেন, রাজনীতিতে শান্তি খুঁজেন, সম্পদে শান্তি খুঁজেন, ব্যবসায় শান্তি খুঁজেন, বিবির মধ্যে শান্তি খুঁজেন, সন্তানের মধ্যে শান্তি খুঁজেন, কোথাও পাবেন না। শান্তি এক জায়গায়, আল্লাহ জিকিরে, নবীর সুন্নতে। নবীর আদর্শ যদি বুকে নিতে পারেন, তাহলে এখানে শান্তি। এর উপরে শান্তি পৃথিবীতে নাই। তা আপনাকে এই শান্তির জায়গাটা বাতলাই দিয়ে গেলাম। প্রিয় মুহতারাম উপস্থিতি, মা কবর থেকে প্রতীক্ষা আছে একটা দোয়ার আশায়, বাবাও চেয়ে রয়েছে। তা আপনারা অনেক সুন্দর করে বাগান সাজিয়েছেন, জোহরের নামাজের পরে সবাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের বাবা মার প্রতি যে একটা কৃতজ্ঞতা আছে, আপনাদের উপস্থিতিতে বোঝা যায়। আল্লাহ প্রত্যেকের কবুল করুন, বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম। যেটা আপনি দেখতে পারেন না, কিন্তু আপনার শরীরে আছে। প্যারালাইসিস রোগীর কাছে যা জিজ্ঞেস করবেন, বাপ তুমি কেমন আছো, ও জবাব দিবে ভালো নেই। তার অর্থ হচ্ছে তার একটা পাশ পড়ে গেছে, ওখানে তার কোনো শক্তি নেই, বোধ নেই। যিনি শক্তি দেন তিনি আল্লাহ, যিনি নিয়ে যান তিনিও আল্লাহ। মোহতারাম উপস্থিতি, যে রব্বে করিম এত বছর ধরে আপনাকে শক্তি দিলেন, কোনদিন আল্লাহ বিল চান না। একটা মাত্র জিহ্বা আল্লাহ আপনাকে প্রদান করেছেন। হরেক রকমের খাদ্য আপনি খান। লেবু দিলে বলে দেয় লেবু, কমলা দিলে বলে দেয় কমলা, ভাত দিলে বলে দেয় ভাত। হরেক রকমের খাবার একটা জিহ্বা দিয়ে আল্লাহ আপনাকে আস্বাদন করিয়েছেন। পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান যদি একত্রিত, আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা তৈরি করে দিবে, সৃষ্টির কোনো বিজ্ঞান আর জ্ঞানের পক্ষে সম্ভব হবে। এত বছর ধরে আল্লাহ আপনাকে একটা জিহ্বা দিয়ে এত খাবারের স্বাদ আস্বাদন করালেন, আল্লাহ বলেন এই বিল প্রদান করে দাও।